এই প্রশ্নের উত্তরটা সূরা বাকারায় আল্লাহ দুবার দিয়েছেন, একটা 44 নম্বর আয়াতে আর একটা 153 নম্বর আয়াতে। আল্লাহর যে সাহায্য, আল্লাহর যে মদদ, আসমান থেকে যেটা নেমে আসে সাহায্যটা, এটা কাদের জন্য আসে, কিসের মাধ্যমে আসে, এটা যদি আমরা জানতে পারি, জানার পরে যদি বুঝতে পারি, বোঝার পরে যদি মানতে পারি, তো আমরা আল্লাহর সাহায্যের মধ্যে থাকব। আর আল্লাহর সাহায্য যাদের সাথে থাকবে, বিজয়ী তারা হবে। সুবহানাল্লাহ এখন বলার দরকার নাই, সকালের দিকে ফজরের নামাজ পড়ে সুবহানাল্লাহ বলবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য মদদ কাদের জন্য? কোরআন শোনাচ্ছে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। বান্দা তুমি ধৈর্য ধারণ করো, তুমি সবর করো, সবরের উপর থাকো, আর সাহায্য এবং মদদ যখন চাইবে তখন নামাজের মাধ্যমেই সাহায্য চাও। সুবহানাল্লাহ। চাইতে বলল আল্লাহ নামাজের মাধ্যমে। নামাজের মাধ্যমে কখন সাহায্য হয়? নবীকে প্রশ্ন করা হলো, বান্দা কখন আল্লাহর কাছাকাছি সবচাইতে চলে যায়? নবীজি শোনালেন, বান্দা যখন সিজদায় চলে যায়, আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো তখন পার্টিশন থাকে না, বান্দা একেবারে আল্লাহর সামনে পৌঁছে যায়। সামনে যখন পৌঁছে গেল, কোন জায়গায় গেলে বান্দা আল্লাহর সবচাইতে কাছাকাছি গেল? তো নবী শোনালো, এবার বান্দা যখন সিজদায় পড়ে গেল, বান্দা যখন সিজদায় চলে গেল, আল্লাহ আর বান্দার মাঝখানে কোন রকমের কোনো পার্থক্য থাকে না। আল্লাহর সামনে বান্দা পড়ে গেল, বান্দা বলবে যেটা, আল্লাহ তখন শুনবে সেটা। এই টোনটা একটু বাড়িয়ে দিলে, টোনটা একটু সমান। বান্দা বলবে যেটা, আল্লাহ যেটা বলেন শুনবে সেটা। এবার বলুন, আমরা যখন নামাজ পড়ি, আমরা যখন সেজদা দিই, এই সেজদায় থাকি কম না বেশি? চলে গেল, শোনা বেরো শোনা বেরো শোনা বেরো হয়ে গেল। কি এটা? নবীজি সেজদায় গেছেন রাতের বেলা, রাত যখন গভীর হতো, আমার নবী কিন্তু ঘুমিয়ে থাকতেন না। আমরা রাত হলে শুধু ঘুমিয়ে ঢলে পড়ে যাই, আর সকালে উঠে বলছি আশেকে রসুল। এ তো আশেকে বিছানা। কি গো, আশেকে বিছানা কোনোদিন আশেকে রসুল হতে পারে? রাত যখন গভীর হলো, আমার নবীজি চাদর মুড়ি দিয়ে শুয়ে গেল। জিব্রাইল এসে নবীকে ডেকে দিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। 29 পারা সূরা মুজাম্মিলে আমার আল্লাহ বলছেন, হাবিব চাদর মুড়ি দিয়ে শুয়ে আছো, এটা কিন্তু তোমার কাজ না। তুমি উঠে পড়ো রাতের বেলা, রাতের অংশ কিছু বাদ দিয়ে হাফ রাত অথবা তার চাইতে বেশি বা তার চাইতে কম তোমার রবের জন্য তুমি দাঁড়িয়ে যাও। নবী যদি ঘুমিয়ে যায়, উম্মত কিন্তু বাঁচতে পারবে না। নবীজি আবার
আবার কাপড় মুড়ি দিয়ে শুয়ে আছে, আবার আল্লাহ তার নবীকে ডাকছে পরের সূরায়, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। সূরা মুদাসসির আবার আল্লাহ বলছেন আমার প্রিয় হাবিব চাদর মুড়ি দিয়ে কাপড় মুড়ি দিয়ে থাকলে কিন্তু হবে না, কুম উঠে পড়ুন, ফাআনদির মানুষকে সাবধান করুন, মানুষকে সতর্ক করুন, মানুষকে জাহান্নামের আগুন থেকে কঠিন পাপের হাত থেকে মানুষকে বাঁচান। ও রব্বাকা ফাকাব্বির রবের বড়ত্ব মহত্ব আপনি বর্ণনা করুন। ও সিয়াবাকা ফাতাহির আর পোশাক আপনি পবিত্র করে নামাজে দাঁড়িয়ে যান। উম্মতের হাতে তখন নেতৃত্ব ছিল, উম্মতের হাতে তখন ক্ষমতা ছিল। সেদিন মুসলমানরা নেতৃত্ব দিয়েছিল। যেদিন মুসলমানরা রাতটা অতিবাহিত করত সেজদায়, রাতের বেলা চোখ থেকে পানি ফেলতো আর দিনের বেলা যুদ্ধের ময়দানে শরীর থেকে রক্ত দিত, তবেই মুসলমানরা জয়ী ছিল। এখন বলছে হুজুর 100 দানার তসবিহ কিনলাম, কি এমন দোয়া আছে 2-4টে বলে দিন, 2-4টে দোয়া পড়বো ডাইরেক্ট জান্নাতে চলে যাব। আমি বললাম ভাই সেগুড়ে বালি। বললে হুজুর এসব কথা কি আবার বলছেন? কোরআন শোনাচ্ছে আম হাসিবতুম আও তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযিনা মাহু মাতা নাসরুল্লাহ। দ্বিতীয় পারা সূরা বাকারার 214 নম্বর আয়াতে 13 নম্বর লাইনেতে কোরআন শোনাচ্ছে নবী, তো ওরা কি মনে করেছে, মানুষ মনে করেছে এমনি এমনি জান্নাতে প্রবেশ করব, অথচ ওদের উপরে আগের নবীর উম্মতের উপরে যেমন বিভিন্ন কঠিন কঠিন পরীক্ষা এসেছিল, কঠিন কঠিন ষড়যন্ত্র এসেছিল, চক্রান্ত হয়েছিল, সেই চক্রান্তগুলো মোকাবিলা করেছে, জান দিয়েছে, মাল দিয়েছে, মার খেয়েছে, দেশ ছেড়েছে, ঘর ছেড়েছে, বিবি ছেড়েছে, বাচ্চা ছেড়েছে। এত কঠিন বিপদ মুসিবতে পড়ার পরে তারা ঈমান কখনো ত্যাগ করেনি। আর সেই সময় তারা বলল আল্লাহর সাহায্য এবং মদত কখন আসবে? আমার আল্লাহ বলল শুনে রাখো, মার খেয়ে অত্যাচারিত হয়ে যখন তোমরা শেষ পর্যায়ে পৌঁছে গেছো, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য মদত খুব নিকটে। একটা কেস হয়েছে, ব্যাস মুখ বন্ধ করে ঘরে শুয়ে পড়েছে। কেউ একটা হুমকি দিয়েছে, বললে বাবা আর আমি দরকার নেই, ঠিক আছে, সেরকম বলে চলবে না। হকের জন্য, ইনসাফের জন্য, ন্যায়ের জন্য, দিনের জন্য এই যে দেশে আমরা বাস করছি না, 1757 সালে যখন দেশটা ইংরেজরা দখল করে নিল, 190 বছর হিন্দু মুসলমান মিলে ওলামায়ে কেরামরা জেল খেটেছিল, রক্ত দিয়েছিল বলে আমরা স্বাধীন হতে পেরেছি। তা না হলে স্বাধীনতা জিনিস কি আপনি জানতেন না। আপনি পরাধীন থাকতেন, আমি পরাধীন থাকতাম, আমাদের জাতীয় পতাকা থাকতো না, জাতীয় সঙ্গীত থাকতো না, স্বাধীন ভারত বলে আমরা 15ই আগস্ট পালন করতে পারতাম না, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী পেতাম না, আমরা স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমাদের আইডেন্টিফাই করতে পারতাম না। কথা বুঝেছেন বাবাজি? এজন্য আল্লাহর সাহায্য মদত কিসে আসে? নামাজের মাধ্যমেই নেমে আসে। এবার আপনি বলুন, যতগুলো মুসলিম মহল্লা আছে, মুসলিম এলাকা আছে, এই মুসলিম মহল্লার মধ্যে নামাজের সংখ্যা বেশি না কম? হালাল যারা খায় তাদের সংখ্যা কম, সত্য যারা বলে তাদের সংখ্যা কম, যারা ন্যায়ের উপরে চলে তাদের সংখ্যা কম, যারা নবীর সুন্নাত অনুযায়ী চলে তাদের সংখ্যা কম। জালিমের সংখ্যা, হারাম করে সংখ্যা, বেনামাজির সংখ্যা, মিথ্যাবাদীর সংখ্যা, সমাজ বিরোধীর সংখ্যা, অন্যায় জুলুম জালিমকারীর সংখ্যা হাতে গুনে শেষ করা যাবে না। জালিমের সংখ্যা বেশি। মুসলমান মুখে দাড়ি রেখে সিগারেট খাচ্ছে, মদ খাচ্ছে। আমি নিজে চোখে দেখেছি আমার এলাকায়, মুখে এত বড় সাদা দাড়ি রেখে পাঞ্জাবি পরে, এই একটা
মদের বোতল কিনে ফুট করে পকেটে ঢুকিয়ে দিল। তো এর জন্য সাহায্য মদত আসবে? কি বলছেন? সাহায্য মদত নেমে আসে আসমান থেকে, নামাজের মাধ্যমে সাহায্য পাওয়া যায়। নামাজের মধ্যে কখন পাওয়া যায়? বান্দা যখন সিজদায় পড়ে যায়। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখতেন নবী যখন রাত হয়ে যেত সিজদায় পড়ে যেতেন, আমাদের মতো সুবহান রাব্বিয়াল আলা তিনবার তিনি বলতেন না, তিনি বারবার বলতেন। 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ব্যাপী সিজদায় তিনি পড়ে উম্মতের জন্য কাঁদতেন, জাতির জন্য কাঁদতেন। মানুষ কিভাবে জাহান্নাম থেকে বেঁচে যাবে, মানুষ কিভাবে দিন পাবে, ঈমানের উপর চলবে, ইসলামের উপর চলবে, আল্লাহকে চেনানোর জন্য নবী জীবনে 23টা বছর না খেয়ে তিনি মেহনত করেছিলেন, খালি আল্লাহকে চিনিয়ে দেবে বলে। আজ আমার ছেলে আল্লাহ কি জিনিস জানে? আল্লাহ চেনে না। কে আল্লাহ কোথায়, কোনো পরিচয় জানে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানেই না, খালি শুনেছে লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মদ রাসূলুল্লাহ, এই দুটোই জানে। তা জীবনে কবার পড়েছে? মুসলমানির সময় একবার পড়েছে, বিয়ের সময় পড়তো না, মুখে কাপড় দিয়ে বসেছিল। ইমাম সাহেব বলে কলে বড়, কলে বড়, হুজুর কলেমাটা বলে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। আর একবার জলসায় বসে বলেছিল এবার মরণের সময় ওকে চাপ দিয়ে পড়ানো হবে, যার জীবনে 4 বার 5 বার কলেমা, এই কলেমা জীবনে তাকে কোনোদিন নাজাত দিতে পারে না। ঈমানকে সাথী করুন, কলেমাকে সাথী করুন। কলেমার চাইতে বড় পাওয়ারফুল কলেমা আর পৃথিবীতে হতে পারে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। নিয়ত করি যখন সিজদায় যাব, বিশেষ করে নফল নামাজে, তাহাজ্জুদের নামাজে, সালাতুত তাসবিহ নামাজে, ইশরাক আউবিনের নামাজে, এই নামাজগুলিতে সিজদায় যখন আমরা যাব 3 বার না 5 বার 7 বার 10 বার যতবার মন চাইবে, মনের কাছে যতবার ইচ্ছা হবে ততবার সিজদায় গিয়ে বলবো সুবহানা রাব্বিয়াল আ'লা। ভালোবাসার বন্ধু, অনেক দিনের সম্পর্ক, বন্ধু হোক বা বান্ধবী হোক, যে যাকে সবচাইতে বেশি ভালোবাসে তাকে যদি না পায়, কথা বলতে মন চায় কি চায় না? তার সাথে চায় না? আপনি যাকে খুব ভালোবাসেন, সেই স্ত্রী হোক, স্বামী হোক, বন্ধু হোক, আর গার্লফ্রেন্ড হোক, আর বয়ফ্রেন্ড হোক, আর বৈধ অবৈধ যাই হোক, একটা হলে হলো, যাকে জীবনের চাইতে বেশি ভালোবাসেন ও যদি সামনে না থাকে, তার সঙ্গে ফোনে কথা বলতে মন চায় কি চায় না? সবার চায় না, 2-1 চায়। মন চায় না যে একটু কথা বলি? অনেক দিন থেকে ফোনে কথা বলে নাই, তার কাছে ফোন করে আসসালামু আলাইকুম ভাই, ভালো আছে? বা তুমি ভালো আছো? আচ্ছা ঠিক আছে রাখছি, এরকম করেন? কত ঘন্টা কথা হয়ে গেল ঠিক নাই। মেয়েদের সাথে রাতে ফোন করতে শুরু করেছে, স্বামী ব্যাঙ্গালোরে চলে গেছে, মুম্বাই আছে, রং নাম্বারে একটা ভাবির কাছে ফোন এসেছে, এশার নামাজ পড়ে ধরলো আর সকাল 6টায় ফোন কাটলো। আপনাদের হুগলিতে হচ্ছে না, আমাদের 24 পরগনা হচ্ছে। এখানে সব আল্লাহর ওলি মানুষ, তো কি বুঝলেন? হুগলিতে অনেক বড় বড় পীর সাহেব আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর ওলিরা আছে। এখানেও সব পরকিয়া টরকিয়া হয় না। স্বামী বাড়ি নাই বলে কি অন্যায় চালিয়ে যাচ্ছে, দুধের আশাটা ঘোলে মিটিয়ে দিচ্ছে। কথা বুঝতে পারছেন বাবাজি? মানুষ ভালোবাসার মানুষের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে। সবচাইতে আল্লাহকে বেশি ভালোবাসে ইনশাআল্লাহ, বাস ইনশাআল্লাহ। কোরআন শোনাচ্ছে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা সবচাইতে বেশি ভালোবাসে আল্লাহকে। দিনের মধ্যে 5 বার আল্লাহকে পেয়েছি। ফজরে মসজিদে গিয়েছিলাম, ওই সময় কথা বলার সুযোগ হলো, জোহরে কথা বলার সুযোগ হলো, আসরে কথা বলার সুযোগ হলো, মাগরিবে কথা বলার সুযোগ হলো, ইশার সময় কথা বলার সুযোগ হলো। এবার রাত 12টা বেজে গেল, ব্যবসার ঝামেলা মিটে গেল, দোকান বন্ধ হয়ে গেল, কাজকর্ম সব চুকে গেল, বিবি ঘুমিয়ে গেল, বাচ্চা ঘুমিয়ে গেল, মা বাপ সব ঘুমিয়ে গেল।
গোটা পৃথিবী যখন ঘুমিয়ে গেল, এবার আল্লাহর সাহায্য মদত আসে নামাজে, আর সিজদায় চলে গেলে বান্দা কাছাকাছি হয়ে যায়। ওই সময় আল্লাহর সঙ্গে কথা বলতে মন চাই কি চায় না? চাই ইনশাআল্লাহ। শুয়ে শুয়ে বিছানায় শুয়ে শুয়ে কথা বলবে আল্লাহর সাথে? হ্যাঁ, কি গো? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। 19 পারা 4 নম্বর পৃষ্ঠা 12 নম্বর 13 নম্বর লাইনের 68 69 নম্বর আয়াতে কোরআন কারীম শুনিয়ে দিয়েছে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার সঙ্গে যারা মোহাব্বত রাখে, আমার স্পেশাল বান্দা যারা, আমার খাস খাস বান্দা যারা, ওরা রাত্রি বেলা কখনো ঘুমিয়ে সকাল করে না। রাত যখন গভীর হয় আমার বান্দাদের ঘুমটা চোখ থেকে চলে যায়। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা, ওরা রাতকে অতিবাহিত করে লিরাব্বিহিম, ওদের রবের জন্য, সুজদা ওয়া কিয়ামা, সিজদা দিয়ে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে রাত পার হয়ে যায়। এটা হলো ঈমানদারদের নমুনা। ওরা দিনের বেলা 5 বার আল্লাহকে ডাকে, ফজর জোহর আসর মাগরিব এশায় ডাকে। আমার যখন রাত হয় ডেকে বলে রব্বানা। রাতের বেলা ডেকে কিন্তু মনে শান্তি পেলাম না। ফজরে তো 10 মিনিট কথা হলো, জোহরে তো 15 মিনিট কথা হলো, আসরে 8 মিনিট কথা হলো, মাগরিবে 12 মিনিট কথা হলো, এশায় 20 মিনিট কথা হলো। রব্বানা, মন চাইছে যেন সারা রাত তোমার সাথে কথা বলি, মনের কষ্টটা তোমার কাছে বলি, তাই আমি সিজদায় পড়ে গেছি। বান্দা আমি এসে গেছি, রব তুমি দেবে কিনা বলো। আল্লাহ বলল, বান্দা সিজদায় যখন পড়ে গেছো আমার কাছে চাও, আমার কাছে বলো, আমি তোমার মনের আশা পূরণ করে দেব। 3 তলা মসজিদ, 12টা লোক নামাজ পড়ছে। বুঝতে পারছেন আমাদের অবস্থা কোন জায়গায় চলে গেছে? কোন জায়গায় আমাদের অবস্থা চলে গেছে? একটা গ্রামে 100 ছেলে যদি গ্রাজুয়েশন কমপ্লিট করে, 100 ছেলে যদি এমএ পাস করে, 100-র মধ্যে হয়তো 5 থেকে 6 জন ছাত্রকে আমরা কোরআন শেখাতে পেরেছি মহল্লা থেকে। বাকি 95টা গ্রাজুয়েট করা ছেলে, এমএ কমপ্লিট করা ছেলে, এইচএস পাস করা ছেলে, মাধ্যমিক পরীক্ষা দেওয়া ছেলে, কোরআন জিনিসটা তাদের কাছে এখনো মহামূল্যবান গ্রন্থটা পৌঁছাতে পারেনি। মসজিদের সেক্রেটারি ডেকে দেখি খালি মসজিদের ছাদ দেখাচ্ছে। হুজুর, কত বড় মসজিদের হুজুর, এসি দেখছেন? এখানে 1.5 টন, এখানে 1.5 টন ওয়াটার এসি, এপারে এসি, ফল সিলিং। এই আমাদের ইমাম সাহেব ভুঁড়ি এইরকম। ইমাম সাহেবের এত ভুঁড়ি, কি খায়? আর হুগলির খাবার মানে তো স্পেশাল খাবার, কি বুঝলেন? এই ভাই তো এখান থেকে চলে গিয়েছে আমাদের দিকে, তাই জান উনি সে খাওয়া মনে হচ্ছে ভুলে গেছে, কি বুঝলেন? মানে 24 পরগনার বেশিরভাগ আলেম ওলামা আপনাদের হুগলিতেই থাকে, থাকে না? প্রচুর জায়গায় আমি গিয়েছি, হুগলি, বর্ধমান, মেদিনীপুর, হাওড়া, তো সব বাড়ি, সব ইমাম সাহেব তো বেশিরভাগ 24 পরগনা, আলহামদুলিল্লাহ। তো ইমাম সাহেব প্রচন্ড খায়, আর প্রচুর খাওয়া না। মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি আর ইমাম, তাদের একটাই ফিকির হবে, একটাই চিন্তা থাকবে, একটাই মাত্র তাদের মনের মধ্যে ইচ্ছা থাকবে যে মহল্লায় যত মুসলিম ছেলে আছে এরা নামাজ কি করে পড়বে, কোরআন কি করে জানবে, দিন ইসলাম কি করে শিখবে। এটা মসজিদ কমিটি এবং ইমাম এই বিষয়ে প্রতি মাসে মিটিং ডাকবে। কথা বুঝুন। আমি জানি না যে পশ্চিম বাংলায় যত হাজার হাজার মসজিদ আছে, কটা মসজিদে কোরআন বাচ্চাদের শেখানোর জন্য, মহল্লার মানুষদের দ্বীনি বানানোর জন্য, মহল্লার মানুষদের জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কটা মিটিং ডাকা হয়েছে আমি জানি না। আপনারা জানা থাকলে আপনারাই ভাবুন।
মিটিং কখন হয় জানেন? যখন ঈদের নামাজটা কটায় হবে ওই নিয়ে মিটিং হবে। তারাবি খতম হবে না সূরা হবে এই নিয়ে মিটিং হবে। কুরবানির গোশটা এবছর কোন দিক থেকে ভাগাভাগি করব ওই নিয়ে মিটিং হবে। মসজিদটা রংটা কেমন হবে ওই নিয়ে মিটিং হবে। মসজিদে এসি থাকবে কিনা ওই নিয়ে মিটিং হবে। ইমামটা বড্ড ছুটি করছে, মাইনে চাইছে, পাল্টে দেবো কিনা এই নিয়ে মিটিং হবে। আজ পর্যন্ত কোনোদিন শুনেছেন যে মসজিদে মিটিং হয়েছে যে এবছর আমাদের এই অঞ্চল থেকে 50টা ছেলে মাধ্যমিক পরীক্ষা দিল, মাধ্যমিক পরীক্ষার পরে 2 মাস 3 মাস একটা ছুটি আছে, এই ছুটিতে ইমাম সাহেবকে দিয়ে অথবা 3 মাস বা 4 মাস দাওয়াতের সাথীদের সঙ্গে পাঠিয়ে দিয়ে ওই ছেলেটা যাতে মাধ্যমিক পরীক্ষা থেকে পরবর্তী ক্লাস 11-এ ওঠার আগে যে লম্বা ছুটি পাবে তার মধ্যে ও যেন কোরআনটা শিখে নেয়, ও যেন নামাজটা পড়তে পারে, হালাল হারামটা চিনতে পারে, জাহান্নাম থেকে কি করে বাঁচানো যায়। মসজিদ কমিটি ইমাম গিয়ে ওই ছেলের বাড়িতে দরখাস্ত করে তাকে মসজিদে এনে বুঝিয়ে কোরআন আর নামাজটা শিখিয়ে দিই, এই সম্পর্কে একটা মিটিং আগামী সপ্তাহে ডাকা হবে। শুনেছেন? 5 কেজি গোশত দিন না, তখন 1 ঘন্টা শেষ হয়ে যাবে। এই ধর কদিন পরে কুরবানি হবে, হযরত তো সে কুরবানি বয়ান করে দিয়েছে, আমার তো বলার দরকার নাই। এখন থেকে সব মুসলমানরা ছোট ছোট ছুরি তৈরি করছে, ওই 1 ইঞ্চি 6 ইঞ্চি চামড়া কাটবে বলে। কি বুঝলেন? পুরাতন দাগুলো রেডি করছে, আর দাঁতগুলো সব ভালো করে, যাদের দাঁত নড়ছে ডেন্টাল হসপিটালের সঙ্গে যোগাযোগ করছে, আর কদিন পরে খাবো। কি করছে? রুখো ঘষছে নাকি? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির। যে জাতি খাওয়ার জন্য চিন্তা করে, খাওয়ার জন্য ফিকির করে, সেই জাতির অবস্থা কি হতে পারে? অনুরোধ করছি ভাইরা, কথাগুলো ভাবুন। আল্লাহর সাহায্য মদত আসে নামাজে, এই নামাজ থেকে যেন আমার সন্তানকে আমি দূরে না রাখি। একই কথা সূরা বাকারা আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহর কথা কম কিন্তু অনেক হিকমা, অনেক গুরুত্ব। আল্লাহ ছোট ছোট কথা বলে, সুবহানাল্লাহ বলেন। আমাদের মতো মুসলমান নয় যে চায়ের দোকানে বসলাম গল্প করতে করতে কখন নামাজ কাজা গেল খবর নাই। আল্লাহ ছোট্ট করে একটা কথা বলে দিচ্ছেন, কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। দ্বিতীয় পারা, দ্বিতীয় পৃষ্ঠা, 12 নম্বর লাইন, 153 নম্বর আয়াত সূরা বাকারা। ও বিশ্বাসী ইমানদারেরা, আমানু, ও ইমানদারেরা, ইমানদারদেরকে দেখে বলছেন ওয়াস্তাইনু, সাহায্য চাও, সাহায্য চাইতে হয়, সবর করো, ধৈর্য ধরো, নামাজের মাধ্যমে সাহায্য চাও। আর ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি আল্লাহ সবরকারী ব্যক্তিদের সাথে থাকি। একটু আগে হযরত কুরবানির কথা বলছিলেন না, ইব্রাহিম নবীর কথা, আপনারা শুনলেন তো? সূরা সাফফাত থেকে খুব সুন্দর আলোচনা করছেন, আলহামদুলিল্লাহ। ও আলোচনা আপনারা শুনেছেন, সে আয়াতও উনি তেলাওয়াত করে চলে গেছে। তবে একটা জিনিস আপনি ওর মধ্যে থেকে নিন, সেটা কি? ইব্রাহিম নবী যেদিন ছেলেকে কুরবানি করার জন্য পাহাড়ে নিয়ে গেছেন, বাপ রেডি, ছেলেও তৈরি, দুজনেই প্রস্তুত, দুজনে তৈরি হয়ে গেছে। সেদিন বাপ ডেকে বলেছিল, আমি যে তোমাকে কুরবানি করব, তুমি কি বলছো বলো, বলো। ছেলে কি বলেছিলেন আপনারা শুনে নিয়েছেন একটু আগে, ইয়া আবা তিফআল মা তুমার, আল্লাহ যেটা আদেশ করেছে সেটাই করো, ছেলে বলছে। কিন্তু ছেলের একটা কথাই এত মারাত্মক কথা, ছেলে মানে কে? ইসমাইল নবী। তিনি বলছেন আল্লাহ বলেছে মানে আপনি চালিয়ে দিন, অসুবিধা নাই, আমি রেডি, আই এম রেডি। বাপ বললে আমিও রেডি। তো বাপ যখন রেডি, ছেলে যখন রেডি, আবার দেরি হবে? আরে বলছেন না কেন? হ্যাঁ, দেরি হওয়ার কোনো রাস্তাই নেই। আর মুসলমান তো সে,
আল্লাহর হুকুম, কোরআনের আদেশ, ওলামাদের কথা, দাওয়াতির সাথীদের কথা, আলেমদের কথা যখন মুসলমানদের সামনে হবে, সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম, ইনশাআল্লাহ বলেন। আজকে শুনেছি, ভবিষ্যতে ভাববো, 2 সপ্তাহ পরে ভাববো এটা হারাম কি হালাল, বউ বললে তবে সুদ ছাড়বো, জেনা ব্যভিচার আমার বিয়ে করে তবে জেনা ছাড়বো, এখন এনজয় করার সময় এসব হবে না, এটা এই অজুহাত বাহানা কোনো মুসলমান দিতে পারে না। মুসলমান শুনে সামিনা ওয়া আতানা সঙ্গে সঙ্গে মেনে নেয়, টাল বাহানা করে না। চালাক হওয়া ভালো, কিন্তু চালাকি করা, যদি বলেন মুসলমান নাকি আল্লাহর সঙ্গে কম চালাকি করছে আজকে, এমনি এমনি ধরা পড়ে গেছে। আল্লাহর হুকুম আলেমরা বলছে, ওলামারা বলছে, মাইক দিয়ে বলছে, মাইকটা দেওয়ার কি দরকার ছিল? আমি কি চিল্লা আপনাদের বলতে পারি না? 3 ঘন্টা চিল্লা আপনাদের সামনে মাইক ছাড়াই কথা বলতে পারি, আলহামদুলিল্লাহ। কিন্তু দরকারটা কি মাইক দেওয়ার? এই লোকের পয়সা দিতে হবে না? ফ্রি তো নাকি? ফ্রি? পয়সা দিতে হবে। এই যে মাইক, বক্স, সাউন্ড সিস্টেম হাই কোয়ালিটি এনেছে, কি দরকার? এটা বলছে কেন? কেন বলানো হচ্ছে? যাতে বিবেকটা, চোখটা একটু খুলে যায়। বাপ সেদিন রেডি ছিল, ইসমাইল নবী সেদিন রেডি ছিল। সেদিন ইসমাইল নবী বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ছেলের কি মারাত্মক কথা! ইসমাইল বলছে, আব্বা জান, আপনি আমাকে কুরবানি করছেন, করুন, আপনিও রাজি আমিও রাজি, তবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মানে কি? ইনশাআল্লাহ কাল থেকে মসজিদে যাব, বলে আর ব্রিড আনছি সামনে বসে বসে। চিটিং বাস কত রকমের দেখেছেন। ইনশাআল্লাহ কাল থেকে কোরআন পড়বো, গিয়ে দেখলাম বাড়িতে গান শুনছে, ফেরেশতা বললে কি বড় চিটিং বাস, এটা ইনশাআল্লাহ বলো না বসে বসে। কি গো, ইনশাআল্লাহ আল্লাহর পথে সময় দেব বলে চলে গেলাম শয়তানের পথে। কি ইনশাআল্লাহ? আর ছেলে ইসমাইল কি বলছে? কি বলছে? ইয়া আবাতি ফালতু উমার সাতাজিদুনি ইনশাআল্লাহ। হে আমার আব্বা, আপনি স্বপ্নে যেটা দেখেছেন সেটা আপনি বাস্তবে প্রমাণ করুন, বাস্তবে আপনি বাস্তবায়িত করুন, ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায় কি আমাকে অবশ্যই আপনি ধৈর্য ধারণকারীদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। নামাজ সবর শেখায়, ধৈর্য শেখায়, নামাজ শেখায় পাংচুয়ালিটি, নিয়মানুবর্তিতা। একটা মুসলমানের কত টাইম জ্ঞান থাকবে জানেন? আজ আমাদের টাইমের জ্ঞান আছে? টাইমের কোনো কখনকার কাজ কখন করতে হয় কোনো জানে না। মসজিদে এলান হলো, কৌসার চাচা মারা গেল, কাল 2:30টার সময় জানাজা হবে, সব লোক 2:20 চলে গেছে, বলছে 2:30টা জানাজা কখন হবে? বলছে এখনো লাশের গোসল দেয় নাই। লাশ কি করছিল? তাস খেলছিল? সে তো মারা গেছে, সে তো মারা গেছে, তো মাইয়েদের আত্মীয়রা কি করছিল? টাইমের জ্ঞান নাই। বিয়ে বাড়িতে বলছে মাওলানা রেডি, খালি ইজাব কবুলটা বলে দেবেন, গেলাম, বলে এখনো ভাত খাচ্ছে, খানা খাওয়া হয়নি। তুই মৌলী সাহেব ডেকে নিয়ে বসে রেখেছিস, কি হয় না? আপনি তো জানেন এই লাইনের লোক নাকি, কি বুঝলেন? কুরবানির সময় বলছে হুজুর আগে আমার মোষটা কুরবানি হবে, খালি রেডি, গিয়ে ছুরি টেলে দেবে, গিয়ে দেখছি কোনো লোক নাই, পশু দাঁড়িয়ে আছে। কি চিটিংবাজি হচ্ছে রে? টাইমের জ্ঞান মুসলমানদের সবচাইতে বেশি থাকবে। আজ মুসলমানরা সবচাইতে সময় বেশি নষ্ট করে, সবচাইতে সময় নষ্ট করে। নামাজ হয়ে গেল, নামাজ হয়ে যাওয়ার পর আল্লাহ কি বলেছে এটা শুনুন। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 10 নম্বর আয়াত সূরা জুমা। আল্লাহ বলছে নামাজ যখন হয়ে গেল, তুমি এবার জমিনে ছড়িয়ে পড়ো, ব্যবসা করো, বাণিজ্য করো, চাকরি করো, দোকান করো, হালাল রুজি উপার্জন করো, বাড়িতে বসে থেকো না। বসে থাকলে আমি আল্লাহ দুপুর বেলা হাজি বিরানি তোমারও পাঠাবো না। কি বলছেন আপনারা?
যে ফজরের নামাজ পড়ে আর ওই হাতে একটা তসবিহ নিয়ে আর চোখ বুজিয়ে মসজিদের কোণে বসে আল্লাহ 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 আল্লাহ, জোহরের নামাজ হয়ে গেছে, হাজি বিরানি কই? হাজি বিরানি বোঝেন? নাম রেখেছে হাজি বিরানি, নামাজ পড়া দূরের কথা, পেশাব করে পানি নেয় না, হাজি বিরানি। কি বুঝলেন? তো আল্লাহ বলেছে যে আমি জোর সময় বিরানি পাঠাবো, বলেছে নাকি? এই বলছেন না কেন? এটার নাম তাওয়াক্কুল না। আমি কাজ করব, আল্লাহ আমার ওসিলা করে দেবে, এটার নাম তাওয়াক্কুল। আমি কাজটা করব, আমি চেষ্টা করব, আল্লাহ রাস্তা বার করে দেবেন, আল্লাহর উপরে ভরসা করব অবশ্যই, কিন্তু আমার তো একটা রাস্তা বার করে দিতে হবে, আমি তো একটু আগিয়ে যাব। আল্লাহ কি বলেছে? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমার স্মরণ করো, আমি আল্লাহ তোমার স্মরণ করব। আগে তুমি এসো, তুমি আগে এসো আমার দিকে। তুমি আমার ঘরে যখন আসবে, আমার দিকে যখন তুমি পা তুলবে, আমি আল্লাহ তোমারও কাজটা সহজ করে দেব। তাই কোরআনুল কারীম শুনিয়ে দিল বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। তুমি নামাজের মাধ্যমে সিজদায় গিয়ে ধৈর্য ধারণ করবে, বিপদ মুসিবতে আত্মহত্যা করবে না, সুইসাইড করবে না, টেনশন করবে না, ডিপ্রেশন করবে না, তুমি ভেঙে পড়বে না, তুমি আত্মহত্যার মতো কঠিন সিদ্ধান্ত নেবে না। কারণ আত্মহত্যা করে যারা, জাহান্নাম তাদের, জাহান্নাম। এ শরীরের মালিক আমি। আরে বলছেন না কেন? আমার মধ্যে যে কিডনি আছে এটার মালিক আমি, চক্ষুর মালিক আমি না, আমার জিহ্বার মালিক আমি না, আমার শরীরের মালিক আমি না। এ শরীর নিয়ন্ত্রণ করে কে? আপনার শরীর আপনার কথা শোনে? আপনার শরীর আপনার কথা শুনে কি? শোনে না। বিশাল বড় অফিসার, মাস গেলে 4 লাখ টাকা বেতন পায়, টয়লেটে প্রবেশ করে, টয়লেটে প্রবেশ করে যখন মল ত্যাগ করলো, তখন অফিসার বলছে, এই না, আমি একটা বিশাল বড় বিডিও অফিসার, একটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিএম, সুতরাং পায়খানা যতই গন্ধ হোক, নাক তুই সেন নিবি না, নাক শুনবে? বলছেন না কেন? নাকের কাজ নাক করে যাবে। এ শরীর আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। রাত্রেবেলা বসে আছেন, রাত 12টা 1টা 2টো, বলছে এই ঘুমাবো না, চুপচাপ জেগে বসে থাকবো, 12:30 বাজে, কখন যে উল্টে পড়ে এরকম হয়ে গেছে খবর নেই। মানে আমাদের শরীর আমাদের নিয়ন্ত্রণে আছে? আমাদের শরীর আমাদের নিয়ন্ত্রণে থাকে না। এর নিয়ন্ত্রণ কর্তা কে? জোরে বলে। শরীর আল্লাহর, আপনার শরীর না। তাই শরীর আল্লাহর, কিডনি আল্লাহর, রক্ত আল্লাহর, হার্ট আল্লাহর, এটা নিয়ন্ত্রণ করে আল্লাহ। আর এই শরীরটা আল্লাহ রাস্তা ছাড়া অন্য কারোর রাস্তায় এই শরীরটা আপনি জখম করবেন, শরীরটা আপনি শেষ করে ফেলবেন, এটা জায়েজ না। মুসলমান ভোটের রাজনীতি করতে গিয়ে নিজের ভাইকে মেরে ফেলে দিলে, পাশের প্রতিবেশীকে মেরে ফেলে দিলে, মনে রাখবেন রাত 12টা 1টা 2টোর সময় আপনার প্রতিবেশী হিন্দু হলেও আপনি যদি রাত 12টা 1টা 2টোর সময় বিপদে পড়ে যান, ভাবছেন হিন্দু মানে শত্রু না, আপনার প্রতিবেশীকে বন্ধু বানান। হিন্দু হোক আর মুসলমান হোক আর খ্রিস্টান হোক আর যে কোনো দলমতের হোক, প্রতিবেশী মানে আপনার বন্ধু। আপনি রাত 2টোর সময় বিপদে পড়ে গেলে মমতা ব্যানার্জি আসবে না, মোদি সাহেব আসবে না, কেউ আসবে না, ওই প্রতিবেশী কিন্তু আপনার জন্য ছুটে আসবে, আসবে না? ও হিন্দু হলেও আসবে, আরে ভাই পড়েছে বিপদে, ডাকছে, চিল্লাচিল্লি হচ্ছে, যাই কি ভাই? আমাদের বাড়ির পাশে কেউ যদি ও বাবা গো বাঁচাও, ছুটে যাই কি যাই না? কি হয়েছে দেখি, অন্তত সাহায্য করতে পারি আর না পারি। হ্যাঁ, এজন্য প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক খারাপ করতে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছিল প্রতিবেশীরা। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, এরা সব ছিল বিশ্বনবীর একেবারে বাড়ির চতুর্পাশের লোক, আর সবাই নবীর গ্রেট এনিমি, বিশাল বড় শত্রুতা ছিল। এজন্য আল্লাহর নবী বলেছেন, প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করে যারা, তারা জান্নাতে যাবে না। আমি আব্দুল্লাহ জুবাইর মারা যাওয়ার পরে আমার প্রতিবেশী যদি হাততালি দেয়, তারা যদি খুশি হয়, তারা যদি আমার জন্য বলে আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আজকে একটু শান্তিতে ঘুমাতে পারবো, আপনার মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, নামাজ আছে, মেসওয়াক আছে, কিন্তু ভাববেন আপনার জন্য আগুন রেডি আছে। এজন্য সকলে আজ থেকে নিয়ত করি, প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করব না বলে ইনশাআল্লাহ। আপনার বাড়িতে বিশাল বড় খাবার এনেছেন, ফল, আম, লিচু, আনারস, কাঁঠাল এনেছেন, পাশে একটা গরিব বাস করে, আপনি ওই এতিম বাচ্চাদের পাশের প্রতিবেশীকে দিতে যদি না পারেন, ওই লিচুর খোলাটা, আমের এটা খাবারের প্যাকেটটা কিন্তু তাদের সামনে আপনি ফেলবেন না। কেন?
ওই বাচ্চাটা যদি তার মায়ের কাছে বলে, মা আমার বাবা নেই বলে, আমার দাদু নেই বলে, আমাদের ইনকাম নেই বলে আমি একটু ফল খেতে পাচ্ছি না, দামি মিষ্টি খেতে পাচ্ছি না, এই খাবারটা আমি মুখে দিতে পারছি না, এই আফসোস যদি করে, আপনার পুরো ফ্যামিলি ক্যান্সারে ভুগতে হবে, কোনো হুজুর কোনো পিসাব ফুক দিয়ে ক্যান্সার বন্ধ করতে পারবে না। এটা মাথায় যেন থাকে। যদি পারেন প্রতিবেশীকে দাওয়াত করে খাওয়াবেন। যেদিন ভালো মাংস রান্না হবে, ভালো খাবার রান্না হবে, সেদিন প্রতিবেশীর বাড়িতে একটু খাবার পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। বলেন, বলে ইনশাআল্লাহ। যদি পাঠাতে পারেন তবে আপনি ইমানদার। হজে যাচ্ছে, গোটা পাড়া সব লোককে দাওয়াত করেছে আর নিজের ছোট ভাইকে দাওয়াত করে নাই। ইমাম সাহেব বলছে, তোমার সে ছোট ভাই সে ফয়জুল কই, ফয়জুল্লাহ কি কি বলো, মানে হয় না ওর সাথে আমার। কি হয় না, কি হয় না বলো? বললে সেই লকডাউনের পরে আমার বিবির সঙ্গে ঝামেলা হয়েছিল, সেদিন থেকে ছোট ভাই আর আমার মাঝখানে 6 ফুট পাঁচিল, 6 ফুট পাঁচিল তুলে দিয়েছে। আল্লাহ বলছে ওটা দুনিয়ার পাঁচিল না, ওটা জাহান্নামে যাওয়ার রাস্তা ক্লিয়ার হয়ে গেল আর জান্নাতের রাস্তাটা বন্ধ হয়ে গেল। সেজন্য ভাইরা, আল্লাহওয়ালারা, নিজের প্রতিবেশী, নিজের ভাই, নিজের বোন, আত্মীয় স্বজনের সঙ্গে ভালো আচরণ করব বলে ইনশাআল্লাহ। আল্লাহ নবী মুসার উম্মতদের কাছ থেকে শপথ দিচ্ছেন, কি জানেন? ওয়া ইদ আখাদনা মিসাকা বানি ইসরাঈলা আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া দিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। আল্লাহ নবী মুসার উম্মতদের কাছ থেকে অঙ্গীকার করে নিচ্ছে। তার আল্লাহ পাক বলছেন, শোনো, ওয়া ইদা খাদনা মিসাকা বানি ইসরাঈল, আমি আল্লাহ বানি ইসরাঈলদের কাছে প্রতিশ্রুতি নিয়েছিলাম, ওয়াদা করিয়ে নিয়েছিলাম, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, ওই আল্লাহ ছাড়া আর কাউকে মাবুদ বলে মানবে না, আল্লাহ ছাড়া কারোর কাছে সিজদা করবে না, আল্লাহ ছাড়া কারোর কাছে হাত পাতবে না, আল্লাহ ছাড়া কারোর নামে মান্নত মানসিক কুরবানি করবে না, আল্লাহ ছাড়া কারোর নামে শপথ করবে না, আল্লাহ ছাড়া কাউকে তুমি ক্ষমতাধর মনে করবে না, আল্লাহ ছাড়া তোমার জীবনের উন্নতি অবনতি কেউ করে দিতে পারে, তোমার ব্যবসা কেউ লাভ এনে দিতে পারে, তোমার বাচ্চা বাঁচাতে পারে, অসুস্থ শরীরকে সুস্থ করতে পারে, আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কাউকে মানবে না। এক নম্বর। 2 নম্বর, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতা মাতার সঙ্গে সবচাইতে সৎ আচরণ করবে। নির্দেশ কার? জোরে বলে। বাপ যদিও তোমার সঙ্গে খারাপ আচরণ করে, মা যদি তোমার সঙ্গে খারাপ আচরণ করে, তারপরে বাপ্পার যতটুকু কর্তব্য অধিকার, এটা যেন কখনো তুমি নষ্ট মনে থাকবে ইনশাআল্লাহ। 3 নম্বর হলো ওয়াদিল কুরবা, নিকট আত্মীয় যারা, প্রতিবেশী যারা, ভাই বোন, তাদের সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করবে না। কোরআন 4 নম্বর শুনিয়ে দিয়েছে, ওয়াল ইয়াতামা, ইতিম যারা আছে, নাবালক সন্তান যারা আছে, ছোট ছোট বাচ্চা বাপ মা রেখে মারা গেছে, তাদের সঙ্গে খারাপ আচরণ করো না, তাদের প্রাপ্য মর্যাদাটা বুঝিয়ে দাও। ওয়াল মাসাকিন, আর মিসকিন যারা আছে, মিসকিন কাদের বলে? যাদের বাড়িতে খাবার নাই, দেখলে মনে হবে না যে লোকটা ক্ষুধার জ্বালায় কষ্ট পাচ্ছে, বাড়িতে একটা টাকা নাই, দেখলে মনে হবে না যে লোকটা গরিব, বাড়িতে পয়সা নাই, দেখলে মনে হবে না যে লোকটার কাছে পয়সা নাই। তুমি তার অবস্থা, সিচুয়েশনটা বুঝে তাকে কিছু চাল কিনে দাও, কিছু খাবারের ব্যবস্থা করো, কিছু অর্থ দিয়ে সাহায্য করো। তুমি দুনিয়ায় মানুষকে যদি সাহায্য করো, মুসিবতের দিন ওই আল্লাহ তোমাকে সাহায্য করবে। জীবনে একবার হজ করা ফরজ। আমাদের এলাকায় ট্রিপল হাজি আছে, 3 বার হজ করেছে। সব জায়গায় বলে আমি 3 বার হজে গেছি। একবার হজ করা ফরজ, বাকি হজের টাকাটা দিয়ে পাড়ায় একটা গরিবের এতিমখানা করুন। বাকি টাকাটা দিয়ে একটা ছেলে লেখাপড়া শিখতে পারছে না, তাকে ভালো স্কুলে ভর্তি করে দিন। একবার হজ করে বাকি টাকাটা দিয়ে একটা গরিব অসহায়ের মেয়ে বিয়ে হচ্ছে না, আপনি যতটুকু পারেন সহযোগিতা করুন।
কথা মনে থাকবে ইনশাআল্লাহ। একবার হজে গিয়েছেন, বাকি হজের টাকাটা দিয়ে পাড়ায় যদি ভালো স্কুল না থাকে একটা স্কুল করে দিন। একবার হজে গিয়েছেন, বাকি হজের টাকাটা দিয়ে আপনি 10 পিস 20 পিস 30 পিস করে কোরআন শরীফ 50-60টা মসজিদে কিনে দিন। মনে থাকবে ইনশাআল্লাহ। পাড়া একটা লোক ওই খুব গরিব মানুষ, ঘর বাঁধতে পারছে না, ওই লিন্টন পর্যন্ত ঘর করে আর ওই ত্রিপল দিয়ে কোন রকমে আছে, বৃষ্টি আসলে জুবুথুবু অবস্থা। এই বর্তমান বাজারে ঘর করা খুব কঠিন, যারা প্রচন্ড পয়সা ইনকাম না হলে ঘর করতে পারবে না। আপনাদের হুগলির মানুষের ব্যাপারটা, আপনাদের প্রচুর পয়সা আল্লাহ দিয়েছে, কি বুঝলেন? তারপরেও গরিব মানুষ অনেক এলাকায় আছে না নেই? 3 বার হজ করে নামের আগে বলছে ট্রিপল হাজি লেখ, মসজিদ থেকে বিল কাটতে দেয়, হাজি লিখলি না? আমি তো হাজি। ও বিলে হাজির জায়গা লিখতে হবে, কি বলছি বুঝতে পারছেন? আবার একবার হাজি লিখেছে হবে না, বলে ট্রিপল লেখ, 3 বার লেখ। ফেরেশতা বলছে এই জন্য হজ করেছিস বুঝি? লোক দেখানো। কি গো? লোক দেখানো কুরবানি, লোক দেখানো হজ, লোক দেখানো ইবাদত, এটা 1 ফুট উপরে ওঠে না, আর সে ওটা তো অনেক দূরের কথা ভাই। বাবাজিরা, আল্লাহ ভাইরা, মানুষের উপকার করা এত গুরুত্বপূর্ণ একটা কাজ। এজন্য ইসলাম প্রথমে আপনাকে বলেছে আগে মানুষের সহযোগিতা করো, আল্লাহ তোমাকে সহযোগিতা করবে। বলুন সুবহানাল্লাহ। নবী মদিনায় গিয়ে নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, ব্যাস ইসলাম শেষ? নো। মদিনায় যাওয়ার পরে একদিকে যেমন তিনি নামাজ প্রতিষ্ঠা করেছিলেন, আর একদিকে তিনি যাকাত ব্যবস্থাকে বাধ্যতামূলক করে দিয়েছিলেন। এমন অর্থনীতির অবস্থা, এত জিডিপি মদিনায় বেড়ে গিয়েছিল, আল্লাহর নবীর ইন্তেকালের পরে, 4 খলিফা ইন্তেকালের পরে, বাদশা আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তার যুগে যাকাত নেওয়ার মতো লোক আর ছিল না। কি বলছি বুঝতে পেরেছেন? কি আশ্চর্য কথা না? কে যাকাত দেবে? লোক নেই, সবাই তো ধনী ব্যক্তি। কিন্তু আজ আমাদের মুসলমানদের মধ্যে গরিব প্রচুর আছে। কেন আছে? আমরা আমাদের ভাইদের পাশে দাঁড়াই না। আমি দাড়ি টুপি হজ পাঞ্জাবি দাওয়াত পীরের মুরিদ, মাশাআল্লাহ, আমার জান্নাত মোটামুটি 12-14টা রুম কেনা হয়ে গেছে। কি বুঝলেন? হজ করেছি, যাকাত দিয়েছি, কুরবানি দিয়েছি, জলসা দিচ্ছি, মিলাদ দিচ্ছি, খানা, জান্নাত কটা নেবো? আর কত জান্নাত কি হবে? 3-4টে বুক হয়ে গেছে। সামনের বছর হজে যাবো, ব্যাস আরেকটা বুক হয়ে যাবে। কি বুঝলেন? আর ওই যে কুরবানি দিচ্ছি, আর লেজ ধরে ধরে পার হয়ে যাবো, তাই তো নাকি? আর বলছেন না কেন? সাহাবারা বললেন নবী সামনে বসে আছে। নবী বললেন সাহাবারা বলো তো সবচাইতে গরিব ব্যক্তি কাকে বলে, অসহায় ব্যক্তি কাকে বলে? সাহাবারা বললেন নবী। সাহাবা কাকে বলে বোঝেন? কারা? যারা এই নবীর জামানায় পুলিশ বাহিনীতে কাজ করতো তারা নাকি? সাহাবা মানে সাথী। হ্যাঁ, নবীর সাথী, যারা যারা নবীকে দেখেছে, ঈমান এনেছে, আর মরণের সময় ঈমান নিয়ে নবীকে দেখলেই আবার সাহাবা হয় না। আবু জেহেল তো নবীকে দেখেছে। কি গো? আর কিছু কিছু মানুষ কি বক্তব্য করে জানেন? নবীর যে একবার দেখবে, একবার নবীকে দেখলো, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেল। জোরে বলুন। নবীকে একবার দেখলে যদি জান্নাত পাওয়া যায়, আবু জাহেল তো সকালবেলা নবীর বাড়ি প্রতিদিন দেখতো, আবু জাহেল কোন জান্নাতে যাবে? আবু তালেব নবীর চাচা, কোলে করে মানুষ করলো, নবীকে খাওয়ালো, শত্রুর হাত থেকে নবীকে বাঁচালো, অথচ আবু তালেব আগুনে প্রবেশ। তাহলে নবীকে দেখলে শুধুমাত্র জান্নাতি ভাবা বোকামি। আবার অনেকে বলে একবার যদি ঘুমিয়ে ঘুমিয়ে বিশ্ব নবীকে স্বপ্নে দেখে নিতে পারি, জাহান্নাম হারাম হয়ে যাবে। দারুণ বক্তব্য তো। একবার নবীকে দেখলে জান্নাত হারাম হয়ে যাবে? নামাজ লাগবে না, রোজা লাগবে না, দাওয়াত লাগবে না, মেহনত লাগবে না, যাকাত লাগবে না, পরিশ্রম লাগবে না, ইসলামের জন্য স্যাক্রিফাইস করতে হবে না, এমনি এমনি জান্নাত। নবীকে দেখা উম্মতের একটা স্বপ্ন। নবীকে যিনি দেখলেন সে ব্যক্তি বিশুদ্ধ নবীকে দেখলেন, কারণ শয়তান নবীর রূপ ধারণ করতে পারে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবীকে একবার দেখলেই যে জান্নাত ওয়াজিব হয়ে যাবে, আমল লাগবে না, ঈমান লাগবে না, নামাজ লাগবে না, কুরবানি লাগবে না, দিন লাগবে না, চরিত্র লাগবে না, সততা লাগবে না, নাফরমানি করবে না, নবীকে দেখলে জান্নাত ওসিন ভুলে যান।
কারণ সারা জীবন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা নবীকে দেখেছে, এমনকি আল্লাহর নবীকে দাওয়াত পর্যন্ত খাইয়ে জাহান্নামে চলে গেছে ইহুদি বুড়ি, জানেন না? কি গো, নবীকে দেখলেই হবে না, ঈমান নিয়ে আসতে হবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তো সাহাবারা বললেন, হুজুর গরিব কোন ব্যক্তি? নবী বললেন, শোনো, গরিব তোমরা কাকে বলো? সাহাবারা বললেন, হুজুর দুনিয়ায় যার ঘর নাই, টাকা নাই, বাড়ি নাই, অর্থ নাই, সম্পদ নাই, তাকে তো আমরা গরিব বলি। আমার নবীজি বললেন, না, গরিব কিন্তু ব্যক্তি না, গরিব হবে কিয়ামতের দিন আসল গরিব। কিয়ামতের দিন একটা ব্যক্তি বিশাল বড় নেকির বোঝা নিয়ে উঠবে, আর নেকির বোঝা যখন নিয়ে উঠবে ও ভাববে এত বড় নেকি এনেছি মানে জান্নাতে চলে যাব। আল্লাহ বলবে, শোনো, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। এটা 18 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 103 নম্বর আয়াত, সূরার নাম আল মুমিনুন। কোরআন শোনাচ্ছে আমি আল্লাহ কিয়ামতের দিন নেকির পাল্লাটা ওজন করব, নেকিটা ওজন করব, যার নেকিটা ভারী হবে সে ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। বান্দা কয়েক কুইন্টাল, মনে করুন 50 কেজি একটা নেকির মোট নিয়ে মাথায় উঠলো, নেকির একটা গাঁটলি নিয়ে মাথায় উঠলো, কিয়ামতে উঠে নাচতে নাচতে বলবে, আল্লাহ জান্নাত কোন দিকে? ফেরেশতা বলবে, ওই দিকে। বললে, সরে যাও, যাব। আল্লাহ বলবে, দাঁড়া, মালটা নামা দেখি ভিতরে কি আছে। উঠে দেখবে 50 কেজির নেকি। কত কেজি বলেন? 50 কেজি। একটু পরে একজন ব্যক্তি ছুটে এসে বলবে, রব্বানা, এই লোকের নেকি ছিল 50 কেজি, কিন্তু পাশে একটা বিধবা বাস করতাম আমি, রমজান মাসে বাড়িতে ইফতার হতো না, আমার মেয়ের বিয়ের সময় ওর কাছে টাকা চেয়েছিলাম, দেয় নাই, আমার বাড়িতে বৃষ্টির সময় জল পড়তো, ঠান্ডায় ঠকঠক করে কাঁপতাম, কোনোদিন সাহায্য করতো না। বড় হাজী সাহেব ছিল, বাড়ির সামনে সিসি ক্যামেরা দিয়ে রেখেছিল, গ্রিল ছিল খুব উঁচু, দরজার সামনে বিশাল বড় পর্দা টাইয়ে দিয়েছিল, আর এত দামি কুকুর পুষেছিল, বাইরে গেটে লেখা ছিল কুকুর হইতে সাবধান। আমি ঘরে প্রবেশ করতে পারলাম না, আর যদি বা কখনো তার বাড়িতে সাহায্য চেয়েছি, জীবনে কখনো 1 টাকাও দান করে নাই। আমি বিপদে পড়ে কেঁদেছি, বাড়িতে বসে সাহায্য পাই নাই। ও কোটি টাকার মালিক ছিল, পেনশন ছিল, ছেলেরা বিদেশে চাকরি করে লক্ষ লক্ষ ডলার ইনকাম করত, সৌদি আরব থেকে রিয়াল পাঠাতো, তারপরে এত কৃপণ ছিল, কখনো আমাকে মানুষ বলে মনে করতো না। আজকের 50 কেজি নেকি নিয়ে নাকি ও জান্নাতে যাবে। আল্লাহ, আমি শুনেছি তুমি আহকামুল হাকিমিন। কে আহকামুল হাকিমিন? জোরে বলুন। সূরা 3 পড়েন নাই? কি গো? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাদ্দিবুকা বাদু বিদ্দিন আলাইসাল্লাহু, বলেন আলাইসাল্লাহু। আর মনে আসছে না? কি গো বাবাজিরা, সম্পর্ক তো কোরআনের সঙ্গে থাকবে। হ্যাঁ, বর্তমান পরিস্থিতিতে আমাদের যা কোরআনের দুর্বলতা, ইমাম যদি এই পা ভেঙে যায়, ইমাম অসুস্থ হয়ে যায়, চোখের ছানির অপারেশন করে, নামাজ পড়ানোর লোক আছে? এই তুই যা, ঠেলছে মসজিদ, যাও তুমি যাও। একজন বড় দাড়ি আর পা পর্যন্ত পাঞ্জাবি এসছে, সকলে ঠেলে সামনে দিয়ে যাও যাও। এত বড় দাড়ি টুপি, নিশ্চয়ই একদম চাঁদরে লালে ভাবে। লোকটা এসেছিল কালেকশন করতে, ভিক্ষা করতে এসেছিল পাড়ায়। কি বুঝলেন? তা কালেকশন করতে চাঁদা তুলতে গেলে দাড়ি রাখবে না? ও জালিমা লোক আর চিটিং বাদক দাড়ি তো রাখতে হবে। এটাই তো ধোকা দেওয়ার সবচেয়ে বড় সুযোগ মানুষের। কি বুঝলেন? বাড়িতে নামাজ পড়ে না, বাড়িতে সিগারেট খায়, বাড়িতে মিথ্যা বলে, মাদ্রাসা নেই, মসজিদ নেই, 1 টাকা কালেকশন করে গরিবকে দেয় না, সে কোত্থেকে চলে এসছে? বলে কালেকশন করে, বলে এটা মিথ্যা করে বিল ছাপিয়ে নেস, দাও 500 টাকা দাও। তো দাড়ি ছাঁচা লোক 500 টাকা দেবে? প্যান্ট শার্ট পরে টাকা দিলে কেউ দেবে? ধোকা দেওয়ার জন্য দাড়ি আর টুপিটা লাগিয়ে চলে এসছে। মাগরিবের নামাজ, ইমাম সাহেবের পা ভেঙে গেছে, এখন 15 দিন ছুটি উঠতে পারবেন না। পাড়ার লোক অপেক্ষা করছে, কার নামাজ পড়তে দিই, কার নামাজ পড়তে দিই। কয়েকটা লোক দাঁড়িয়ে আছে, তারা কোরআন জানেন না। সকলে মনে করছে যে এসছে বিশাল বড় একজন মুমতাজুল মুহাদ্দিসিন হবে। কি বুঝলেন? বিশাল কাসেমি হুজুর টুজুর হবে। সকলে হুজুর, হ্যাঁ বলছে আমি তো হুজুর না। একজন বলছে যে আসল হুজুর সে কোনোদিন হুজুর বলে না,
হুজুর গোপন রাখে। আসল আলেম যারা তারা কোনোদিন আলেম লিখে রাখে? ও অরিজিনাল মাল সামনে দে। এরকম বড় আরদি কোম্পানির কাপড়ের একদম কি বললেন, হ্যাঁ অরবিন্দ আরদির কাপড় রয়েছে, বিশাল 4 মিটারের কাপড়, কাঁধের উপরে এতটুকু কাপড় আছে, আর মাথায় একটা হাজি রুমাল, আর দাড়ির সাইজ সেরকম একদম পুরো বিশাল দাড়ি, সব দিকে একদম সামনে ঠেলে দিয়েছে। ও আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা পড়তে গিয়ে কেঁপে কেঁপে লুঙ্গি খুলে পড়ে গেছে। কি বললেন? দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, কিন্তু ভিতরে ভিতরে মাল নাই। আর ওই মসজিদে একটা ছেলে ছিল, কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে, বা ওই কোন একটা স্কুলের মাস্টার, দাড়ি এই 1.5 ইঞ্চি করে ফ্যাশন দাড়ি, বুঝতে পারছেন না? টুপি নাই, প্যান্ট পরে আছে, গাঁটের উপরে শার্ট পরে আছে, কিন্তু কোরআন একদম পাক্কা কোরআন জানে, হেভি কোরআন পড়তে পারে, পুরো কারি সাহেবের মতো, বলে কেউ ভুল ধরতে পারবে না। অজু গোসল পাক পবিত্র মাসআলা জানে, হালাল খাদ্য খায়, সত্য বলে, জীবনে কোনোদিন নামাজ কাজা করে না, কিন্তু পাঞ্জাবি পরে নাই, আর এত বড় দাড়ি নাই, সবে ইঞ্চি দেড়ি তো করে মোটামুটি পার হয়েছে। শার্ট পরে আছে, শার্ট টি শার্ট আর একটা প্যান্ট, এমনি সিম্পল প্যান্ট পরে আছে, কাপড় পবিত্র। মানুষ নামাজের জন্য কাকে মূল্যায়ন করে? যেটা বলে দাড়িকে, টুপিকে। কিন্তু এটা যারা আলেম আছে জিজ্ঞাসা করুন, নামাজ পড়ানোর ইমামতি করার শর্ত প্রথম হলো যিনি বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারবেন, কোরআনের কারি, কোরআনের জ্ঞান সবচাইতে যার বেশি, ইনি ইমামতির যোগ্য অগ্রাধিকার পাবে। মনে থাকবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা সেটা গুরুত্ব দিই না, অনেক দাড়ি টুপি আছে মানে আমি দাড়ি টুপির অবমূল্যায়ন করছি না। দাড়ি যত রেখেছেন, টুপি যত সুন্দর এইচডি কোয়ালিটির 3 তালা টুপি পরেছেন, কিন্তু কোরআনের ইলমটা একটু বাড়বে অন্তত। 33 বছর মসজিদে আজান দিচ্ছে, এখনো নামাজ পড়াতে পারে না। কাজ খালি আজান দেওয়া, খালি আজান দেয়, খায় আর ঘুমিয়ে যায়, খায় আর ঘুমায়। মাশাআল্লাহ, নামাজ পড়াতে পারে না। কেন এই অযোগ্যতাটা কেন আমাদের মধ্যে তৈরি হলো? আর আমরা কি মনে করেছি জানেন? আমরা মনে করি কোরআনটা শুধুমাত্র আলেমরা ওলামারা পড়বে, আমাদের কাজ শুনে যাওয়া, এ করে যাওয়া। কিন্তু না ভাই, সকলের মধ্যে কোরআনের কিছুটা না কিছু জ্ঞান থাকবে, কারণ ইলম অর্জন করা ফরজ। প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়ে যেন কোরআন শিখতে পারে, এই ব্যবস্থা মসজিদ কমিটি করবেন বলেন ইনশাআল্লাহ।